কি ভয়ঙ্কর মিল, কি ভয়ঙ্কর কাণ্ড। 2022-এর জুলাই, 2024-এর অগাস্ট আর 2025-এর সেপ্টেম্বর, তিনটি দেশে বিক্ষোভের আগুন, বিক্ষোভের পুঞ্জীভূত বিক্ষোভ। আর সেই আগুনে বিতাড়িত সরকার, বিতাড়িত প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রেসিডেন্ট। কথা বলছি শ্রীলঙ্কার। 2022-এর জুলাই, গোতাবায়া রাজাপাকসে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তার বাসভবন দখল করে নিলেন শ্রীলঙ্কার মানুষ। একেবারে রাজকীয় ভবন, বিলাসবহুল ভবন। সেই বিলাসবহুল ভবনে রাজত্ব করলেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। তার আগে জিনিসপত্রের দাম ভয়াবহ বেশি। শ্রীলঙ্কার মানুষ খেতে পাচ্ছেন না। শ্রীলঙ্কার মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থায় পড়েছিলেন। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সেই ছবি আমাদের সামনে উঠে এলো প্রথম আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায়। গোতাবায়া রাজাপাকসে পালালেন, দেশ ছেড়ে পালালেন। এত বিক্ষোভ, এত ক্ষোভের আগুন, দেশেই থাকতে দেওয়া হলো না তাকে। গোটা প্রাসাদোপম যে আবাসন, যে প্রেসিডেন্টের আবাসন, সেই প্রেসিডেন্টের আবাসনে ভয়ঙ্কর লুটপাট চালালেন। এখন অনেক শান্ত শ্রীলঙ্কার পরিস্থিতি। 2024-এর অগাস্ট, শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ যে ধীরে 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 এগোচ্ছে, ধীরে 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 পাহাড় প্রমাণ হচ্ছে, তা বোঝা গিয়েছিল। সেখানেও একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাবের অভিযোগ উঠেছিল। আর শেখ হাসিনার বাড়ি দখল করেছিল ছাত্র যুবরা। শেখ হাসিনার বাড়ি থেকে একেবারে একটু একটু করে বিভিন্ন জিনিসপত্র দখল করে নিয়ে যে গিয়েছিল ছাত্র যুবরা। উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর, শেখ হাসিনাকে তার পদ থেকে সরানোর। শেখ হাসিনার বিরুদ্ধেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, শেখ হাসিনার মন্ত্রিসভার বিরুদ্ধেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই জেন জি যাদেরকে বলছি, তারাই নেমেছিলেন বলা যায়। একেবারে সমস্ত সম্পত্তি লুট হয়ে গিয়েছিল। তারপরে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছিল। কি মিল, কি মিল। আবার 2025-এর সেপ্টেম্বর। এই 2025-এর সেপ্টেম্বরে মাত্র দেড় দিনের সময়ে এমন আগুন জ্বলল নেপালে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। পদ থেকে টেনে নামালেন ছাত্র যুবরা, জেন জি। শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নয়, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। এত পুঞ্জীভূত ক্ষোভ। না হলে কোনো একজন দেশের অর্থমন্ত্রীকে রাস্তায় দৌড়তে দেখা যাচ্ছে, পালাতে দেখা যাচ্ছে, তাকে তাড়া করছেন বিক্ষোভকারীরা, বিদ্রোহীরা, এবং তার বুকে লাথি মারা হচ্ছে। লাথি, চড়, কিল, ঘুষি। একজন অর্থমন্ত্রীকে খেতে হচ্ছে, একটা দেশের অর্থমন্ত্রী। কত ক্ষোভ যে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। আর এই যে কেপি শর্মা ওলির যে মন্ত্রিসভার সদস্যরা, বিরাট মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যরা খেয়ে পড়ে লাল হয়ে যাচ্ছেন, ভুঁড়ি হয়ে যাচ্ছে। প্রাসাদোপম বাড়িতে থাকছেন, আয়েশে থাকছেন, আরামে থাকছেন, কিন্তু বেকার বাড়ছে। ওদিকে খাবার পাচ্ছেন না, রোজগার নেই। ছাত্র যুবরা সহ্য করলেন না। কোনো একটা দেশের বিদেশ মন্ত্রীকে ধরে মারা হচ্ছে। এত ক্ষোভ, দুর্নীতির এত অভিযোগ, দুর্নীতির অভিযোগ করে 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 ক্লান্ত মানুষ, কিন্তু কেউ শোনার ছিল না। তাই ছাত্র যুব জেন জি রাস্তায় নেমে দেখালো যে তাদের কথা শুনতেই হবে। একজন বিদেশ মন্ত্রীকে পর্যন্ত মার খেতে হচ্ছে। কতটা মানুষের থেকে দূরে সরে গেলে, কতটা মানুষকে পাত্তা না দিলে, মানুষকে উপেক্ষা করলে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আর বিদেশ মন্ত্রীর স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে রক্তাক্ত হতে হলো। নেপালে এত ক্ষোভ মানুষের মধ্যে যে রক্তাক্ত হতে হলো বিদেশ মন্ত্রীর স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
বিদেশমন্ত্রী মার খেলেন, অর্থমন্ত্রী মার খেলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর স্বামী তিনি মার খেলেন, রক্তাক্ত হলেন। আর প্রচণ্ড 2008 সালে রাজতন্ত্র মুক্ত হওয়ার পর নেপালে একটা সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড। সেই প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়েছে, সংসদ ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন আগুন শুধু আগুন, সুপ্রিম কোর্টে পর্যন্ত আগুন ধরানো হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে আবার সেই একই রকম ছবি, প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে, নিজের বাড়ি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে ঢুকে লুটপাট, আবার লুটপাট, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর জিনিসপত্র আগুনে পুড়ে ছাই করে দেওয়া হলো। বিক্ষোভকারীরা কেপি শর্মা ওলি যখন পদত্যাগ করলেন তখন একেবারে আনন্দে মেতে উঠলেন, আর তারা বলছেন সিস্টেমের পরিবর্তন যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন তাদের আন্দোলন থামবে না। আসলে সাধারণ মানুষ, বেকার যুবক, তারা ছাত্র যুব, তাদের দেওয়াল পিঠ তাদের দেওয়ালে ঠেকে গেছিল, ছাত্র যুবদের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল, আর কোনো উপায় ছিল না। আর সামনে দেখছে যে তারা, ছাত্র যুবরা, তারা না খেতে পাচ্ছেন না, তাদের চাকরি নেই, আর মন্ত্রীদের ছেলে মেয়েরা একেবারে বিলাস বসনে রয়েছে, ভরপুর আরামে রয়েছে, তারা শিক্ষা পাচ্ছে বিদেশে, আর এখানে শিক্ষার অভাব, এখানে বেকারের প্রচুর বেকার, এখানে চাকরির অভাব, খাওয়ার অভাব। এই সমস্ত নিয়ে একটা বিক্ষোভ যে কিরকম আকার ধারণ করতে পারে তাই দেখিয়ে দিল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল। এরপর কি? কারণ রাজতন্ত্রের সমর্থকরাও এর পিছনে ইন্ধন দিয়েছে এমনটা জানা যাচ্ছে। কিন্তু গণতন্ত্রে কি আস্থা আছে জেন জির? না হলে সংসদ ভবনে কেন আগুন ধরানো হলো? কেন সুপ্রিম কোর্টে আগুন ধরানো হলো? প্রধানমন্ত্রীর বাড়ি, বিদেশমন্ত্রীকে মার, অন্যদিকে অর্থমন্ত্রীকে মার, এগুলো তো একেবারে ক্ষোভ, রোষ। কিন্তু সুপ্রিম কোর্টে এবং সংসদে আগুন ধরানো, সংসদে হামলা, এটাও মিল রয়েছে বাংলাদেশের সঙ্গে। আরও একটা মিল কেপি শর্মা ওলির। কেপি শর্মা ওলির ওপরে কতটা ক্ষোভ, কতটা জনরোষ যে আবার সেই বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো তার মূর্তি ভাঙার চেষ্টা। এরপরে আরও, যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন মূর্তি গড়া হয়ে গেল। এ রাজতন্ত্র নয়, গণতন্ত্র। গণতন্ত্রে মূর্তি করা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছিলাম বাংলাদেশে মুজিবুর রহমানেরকে একবারে শেষ করে দেওয়া হয়েছিল মূর্তি ভেঙে ভেঙে। এখানেও সেই একই মিল, মূর্তি ভাঙা হচ্ছে কেপি শর্মা ওলির। এই কেপি শর্মা ওলি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য সদস্য প্রায় 12 থেকে 14টা হেলিকপ্টারে উত্তরপ্রদেশের ভারত নেপাল সীমান্তে আশ্রয় নিয়েছেন এবং এরপরে মধ্যপ্রাচ্যে পালিয়ে যাওয়ার কথা, দুবাইয়ে পালিয়ে যাওয়ার কথা। নেপাল অশান্ত হলে ভারত শান্তিতে থাকবে না, তাই আমরা চাই নেপালে শান্তি ফিরুক। যা চাইছেন নেপালের মানুষ সেই অনুযায়ী নেপাল কাজ করুক এবং নেপাল ভারত সীমান্তে একেবারে শান্তি ফিরে আসুক। চীনের যে আগ্রাসন নেপালের মারফত, সেটা কিন্তু আর হবে না। কারণ কেপি শর্মা ওলি একেবারে চীনপন্থী ছিলেন, তার সরকার চীনপন্থী ছিল। এবার কেপি শর্মা ওলির এই অপসারণের পেছনে অনেকেই আমেরিকার গন্ধও পাচ্ছে। যাই হোক না কেন, নেপালের মানুষ যা চান তাই হোক, নেপালে ফিরে আসুক শান্তি।